এগুলো আসতো তরকারি বিক্রি করতে, এরকম একটা ব্যাপার ছিল। ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হচ্ছে। আবার আমাদের একটা পুকুর ছিল, আমার আম্মা নিজে জাল ফেলতে পারতেন। আমার আম্মা যেখানে একটা সাইড স্কিল হিসেবে ডেভেলপ হয়েছে, সেটা নিয়ে আমরা চেষ্টা করি করছে। এমন খারাপ ভাষা, আমরা যারা আশেপাশে আছে তো নাটক অনুবাদ করতে গিয়ে আমি যেটা আমাদের সেটা হলো যে যেটা যত কঠিন বিষয় সেটাকে তত কঠিন আপনি আপনার নিজেকে নিয়ে করতে হবে। বা আমাদের গায়ত্রী বিভাগ রেভলিউশনের থ্রু দিয়ে এগ্রিকালচারাল রেভলিউশনে বা ফুকো এদের নতুন প্রজন্মের আপনাকে আপনি কোথায় দেখেন? এটা রাস্তাতে শরীখানায় মদ খাচ্ছে, ফলো হয়েছে কি না দেখে মনে করবেন যে দেখেন, কিন্তু পরে যখন ডাইরে আশ্চর্য বই এই যে মানে এগুলো জানে এগুলো না। ডক্টর মহিতুল আলম, আপনি আপনার নিজেকে সেটা আমি বোঝানোর জন্য রেভলিউশনের থ্রু দিয়ে এগ্রিকালচারাল রেভলিউশনে এসে তারপরে ফার্মিং এ আসছে এবং আস্তে আস্তে মডার্ন ম্যান হচ্ছে। এগুলো এমনভাবে লিখেছেন যেন আমি একটা গল্প পড়তেছি, ঠিক আছে? তো এই স্টাইলটা এখন অনুসরণ করা হচ্ছে বাংলাদেশে। এই স্টাইলটা আমি বই আছে কিনা জানি, তবে ফেসবুকে অনেকে চেষ্টা করছে এই স্টাইলটা আনার জন্য। আমি নিজেও চেষ্টা করি যে আমার লেখাটা আমার বন্ধু যে নাকি অত সাহিত্য সম্পর্কিত রাখে না, সেও মজা পাবে, সে বলবে যে দোস্ত ভালো লিখেছিস। আবার একজন সিরিয়াস তিনিও চিন্তা করা পাবেন। এই আইডিয়াটা এটা কিন্তু আমেরিকান একাডেমিক্স গুলো থেকে এসছে, মানে হার্ভার্ড, প্রিন্সটন বা আমাদের এখানে ইউএফটি এদের কাছ থেকে এসছে যে পণ্ডিতি ভাষায় ওইভাবে না লিখে সহজ ভাষায় পণ্ডিতি কথাবার্তা বলতে হবে, তাহলে এটা ইউনিভার্সালাইজেশন হবে। এখন তো যুগ, এই ডিজিটাল যুগের কারণে পুরো ওয়ার্ল্ড এখন একটা ইউনিভার্সালাইজড সেলের মধ্যে পড়ে গেছে। মানে ও একটা কথা বলবে, এটা জাপানের ছেলেটা বুঝবে না, সেটা আর হতে পারবে না। ফলে এই যে ক্রস ট্রান্সমিশন হচ্ছে ফ্রম কালচার টু কালচার, এইটার জন্য এই ভাষাটা এখন রয়ে গেছে। এখন দেখবেন যে আমাদের ভাষায় আমরা অনেক ইংরেজি শব্দ ব্যবহার করতেছি ইচ্ছা করে, কারণ ইংরেজি শব্দ যতটা মানুষ ইজিলি বুঝতেছে আমার দেশের মানুষ, সেটাকে আমি বাংলায় করলে কিন্তু সে বুঝবে না।